এই জায়গার মধ্যে আমরা এতগুলো মানুষ রয়েছি, কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে না মুআজ্জাজ, কেউ ইমানদার রয়েছে, কারণ ইমানটা একটু কমজোর রয়েছে। দেখুন মুআজ্জাজ, ইমানদার হোক, ইমানটা কমজোর হোক, নামাজি হোক বা বেনামাজি হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হাসরের ময়দানে আমার হাবিবের শাফাআত ছাড়া আমি কোনো মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো না। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার নবী মুস্তাফা সেই হাসরের ময়দানে আমাদের সুপারিশ করবেন। আমার নবী মুস্তাফা বলেন হুয়াল মাকামুল লাযী আশফাউ ফি উম্মতি, অর্থাৎ আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতের যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে সুপারিশ করব, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি আমার উম্মতের শাফাআত করব, সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই মাকামে মাহমুদ হযরত মুসা নবীকে দান করা হবে না, এই মাকামে মাহমুদ হযরত ঈসা নবীকে দান করা হবে না, এই মাকামে মাহমুদের পাওয়ার হযরত ইউসুফ নবীকে দান করা হবে না, এই মাকামে মাহমুদ হযরত ইয়াহইয়া নবীকে দান করা হবে না, এই মাকামে মাহমুদ হযরত ইদ্রিস নবীকে দান করা হবে না, এই মাকামে মাহমুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দান করা হবে না, এই মাকামে মাহমুদ বাবা আদম নবীকে দান করা হবে না। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীকে এই মাকামে মাহমুদের পাওয়ার অর্থাৎ শাফাআতের পাওয়ার কোন নবীকে দান করা হবে না। এই মাকামে মাহমুদ শাফাআতের পাওয়ার যদি কাউকে দান করা হয় সেটা হলো আমার দয়ার নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই জন্য তো বলেন সবাই সেই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী रहमतुल्लाह अलैह बोलें कि सबसे आला व औला हमारा नबी, कि सबसे आला व औला हमारा नबी, सबसे बाला व बाला हमारा नबी। कौन देता है देने को मुंह चाहिए, कि कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। बोलूं सुबहानाल्लाह। मुआज्जाज সবাই খুবই সংকীর্ণ, আমি আমার বক্তব্যকে বেশি বাড়াবো না। শায়ের বলেন अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। হাসরের ময়দানে আমার নবী মুস্তাফা শুধু খালি আমাদের জন্য কান্না করবেন। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সূর ফুঁকবেন, তিনি ওয়েটিং এ রয়েছেন, ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন এই সিগন্যাল চলে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই সেই হুকুম করে দিবে, সঙ্গে সঙ্গে ইসরাফিল ফেরেশতা সূর ফুঁকবেন এবং কিয়ামত হয়ে যাবে। মুআজ্জাজ আবার দ্বিতীয়বার সূর ফুঁকবেন, আমাদেরকে আবার পুনরায় ওঠানো হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি খুব ছোটে বলছি মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে বলবে, জিবরিল আমিনকে বলবে, হে জিবরিল যাও আমার হাবিবকে নিয়ে আসো, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কবরের মধ্যে এসে পৌঁছাবে এবং আমার নবী মুস্তাফাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুম ইয়া হাবিবুর রহমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি উঠুন। তখন আমার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমার নবী মুস্তাফা কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর জিবরিল আমিনকে বলবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় চলে গেছে, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় চলে গেছে। তখন জিবরিল আমিনের কথা যখন আমার নবী মুস্তাফা বলবে, তখন জিবরিল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আপনাকে কবর থেকে তুলেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের মধ্যে রেখেছে, আর আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে আপনার জন্য সিংহাসন লাগিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছে, ইতি হাবিবি মাকামাল মাহমুদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সঙ্গে সঙ্গে তখন আমার নবী মুস্তাফা সেই সিংহাসনের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং আমার নবী মুস্তাফা সেই সিংহাসনের মধ্যে বসবে না, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে সিংহাসনের মধ্যে কাঁদতে শুরু করবেন, কান্দন শুরু করবেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই হাবিব আপনি সিংহাসনের মধ্যে বসুন, আপনি কি জন্য বসছেন না। দেখুন মুআজ্জাজ এই জায়গার মধ্যে দেখুন, তখন আমার নবী মুস্তাফা বলে, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ পর্যন্ত এই হাসরের ময়দানে আপনি আমার সমস্ত উম্মতদেরকে জান্নাতের মধ্যে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই নবীর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন, সেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, সেই নবীকে